যদি আমি ব্যক্তিগতভাবে যদি আমি সংসদ সদস্য হতাম আর দুর্নীতির বিষয়টা আমার সামনে আসতো, সবথেকে বড় যে প্রশ্নটা থাকতো সংসদে এটা হলো গিয়ে প্রশাসনের জবাবদিহির জায়গাটা আরও সুনিশ্চিত করা। প্রশাসন অবশ্যই একটা পাওয়ারফুল পার্সন, বাট প্রত্যেকের উপরেই যে জবাবদিহির যে জায়গাগুলো, সেই জায়গাগুলোতে আমার মনে হয় বৃহৎ একটা খাত আছে। দুর্নীতি দমন কমিশন থেকে শুরু করে এই জায়গাগুলোতে আরও নজরদারি বাড়ানো এবং দুর্নীতি দমন কমিশনের দুর্নীতিগুলো ধরার জন্য আমার মনে হয় যে আরও কিছু স্পেশাল কিছু ফোর্স আরও তৈরি করাটা আমার কাছে মনে হয় যে বেশি প্রায়োরিটি পেত। ধরেন যে একটা স্কুলে যাইতে আপনার বাঁশের ব্রিজ পাড়ায় যাইতে হয়, অনেক জায়গায় আছে এরকম। তো এগুলা স্কুলে বাচ্চা ফলাফান পড়াশোনা করতে যাবে, তো ওদের যদি বাঁশের ব্রিজ এখনও পাড়ায় যেতে হয়, তারপর যে স্কুলের রাস্তা যদি মাটির রাস্তা, বৃষ্টির সময় খুব কষ্ট হয়। তো যারা পড়াশোনা করতে যাবে তাদের জন্য যেন এই কষ্টটা না করতে হতো, তো একটা পাকা রাস্তা করার ব্যবস্থা করে দিতে পারতাম আর কি, যদি এমপি হইতাম। এই যে মাদক যে নির্মূল করা হইবে, আসলে এটা তো হইতে আছে না। এই মাদকটা যদি নির্মূল করতে হয় তাহলে প্রথমত যারা এই মাদকটা দূর দূরান্ত থেকে সংগ্রহ করে, যারা এই মাদকটা বিক্রি করে, তারা অনেক প্রভাবশালী, অনেকেই ভয়ে মুখ খোলে না। কিন্তু আমাকে যদি এরকমের ক্ষমতা দেওয়া হয়, এমপি বানানো হয়, তাইলে আমার এই ক্ষমতা পাইলে তাইলে আমি আমার দ্বারা আমার পক্ষ থেকে আমি প্রথমত যারা মাদক বিক্রি করে তাদের কঠোর আইনের আওতায় আইনা কঠোর শাস্তি প্রয়োগ করব। ঝালকাঠিতে বেকার সমস্যা মারাত্মক আকার ধারণ করেছে। আমি যদি এমপি হতে পারি বা এমপি হই কখনো, তাহলে বেকার সমস্যা সমাধানের জন্য ব্যাপক ইন্ডাস্ট্রি বা কারখানা স্থাপনের চেষ্টা করব। আর ঝালকাঠির নদী ভাঙনের একটা বড় ধরনের সমস্যা রয়েছে, সেটাও রোধের জন্য কার্যকরী ব্যবস্থা গ্রহণ করার চেষ্টা করব। স্বাস্থ্য খাতে মূলত এখন দেখা গেছে একটা সিন্ডিকেট, সব জায়গায় একটা সিন্ডিকেট, যে কারণে মানুষ তার ন্যায্য যে অধিকারটুকু চিকিৎসা সেবা সেটা থেকে বঞ্চিত হচ্ছে। তো এই সিন্ডিকেটটাকে ভেঙে তারা যাতে সুষ্ঠুভাবে স্বাস্থ্যসেবা পেতে পারে সেই ব্যবস্থা করা হবে। আমি যদি এমপি হতে পারি কোনো সময়, তাহলে আমি আমার এলাকার যে কলেজগুলো বা স্কুলগুলো, এই কলেজে আমি রাজনীতি মুক্ত করার চেষ্টা করব সর্বপ্রথম। কারণ কলেজের মধ্যে কোনো রাজনীতি চলবে না, এটাই তো স্বাভাবিক। আর যত রাজনীতি আছে সব বাইরে হবে। তাছাড়াও কলেজগুলো আমি উন্নত করার চেষ্টা করব, কলেজের শিক্ষার মান আরও ভালো করার চেষ্টা করব। আমাদের দেশে দেখা যায় যে সংসদ সদস্য যারা আছে তারা বিভিন্ন রকমের প্রতিশ্রুতি দেয়, কিন্তু প্রতিশ্রুতি দিয়ে সেটা পালন করে না সঠিকভাবে। যদি আমি সংসদ সদস্য হই তাহলে আমি সেটা পালন করব এবং দেশের সকল উন্নয়ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করব। অন্যান্য যত সব জেলা আছে সে দেখতে গেলে সব দিক থেকে ঝালকাঠির রাস্তাঘাট অনেক অনুন্নত। তা আমি যদি সংসদ সদস্য হই, সবার আগে রাস্তাঘাট যেগুলো আছে ওইগুলো একটু দেখার চেষ্টা করব। আমি যদি কখনো এমপি হতে পারি, আমার সর্বপ্রথম কাজ হলো এই ঝালকাঠি শহরে যত অসচেতন লোক আছে বা যারা খুব গরিব, তাদের আমি কর্মসংস্থানের ব্যবস্থা করে দেব। সাধারণ কৃষকরা তারা খুব কষ্ট করে তাদের শস্য উপার্জন করে, কিন্তু আমাদের এই ব্যবসায়িকরা কিছু আড়তদাররা সিন্ডিকেট করে, এটার ন্যায্য মূল্য কৃষকদের দেয় না। তো আমি যদি সংসদ সদস্য হয় সেক্ষেত্রে এই আড়তদাররা যেন কোনো রকম সিন্ডিকেট না করতে পারে, এই বিষয়ে সর্বোত্তক প্রচেষ্টা করবে। আমি যদি সংসদ সদস্য হই তাহলে পরিবেশ রক্ষায় আমি প্রথম যে পদক্ষেপটি নেব সেটা হলো গাছ কাটা বন্ধ করব এবং অধিক পরিমাণে গাছ লাগাবো। এবং যে কলকারখানা রয়েছে তার যে ধুলো, তারপর যে ময়লা পানি, সেগুলো আমরা রিসাইকেল করব এবং রিসাইকেল করে কাজে লাগাবার চেষ্টা করব। আমি যদি এমপি হই তাহলে তরুণদের কর্মসংস্থানের জন্য একটা বড় উদ্যোগ নেব। তরুণরা যেন আপনার কলেজে বা স্কুলে পড়ার পাশাপাশি কোনো একটা কর্মসংস্থানে কাজ করতে পারে। তারপর আপনার একটা কম্পিউটার ল্যাব তৈরি করলেও ওটা ফ্রিল্যান্সিং কাজ করা যায়। অনেক সময় বসে যেন কলেজে পড়ার পাশাপাশি তারা যেন ওইটাই কাজ করতে পারে, জব করতে পারে।